ময়নার মানুষ সবাই আমার, রাম সবার। শেখ শাহজাহান আলী। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। এই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ময়নার রাম ভক্তগণের উদ্যোগে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন বিকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলাইপন্ডা বাজার এলাকায় এবং ময়না বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা অনুষ্ঠিত হয়। এই সংহতি যাত্রায় তৃণমূল নেতা শেখ শাহজাহান আলীর একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা গৌতম কুমার গুরু 22শে জানুয়ারি তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে প্রশ্ন তুলেন। এমনকি নবী দিবসে বাধা না দেওয়ার কথাটি উল্লেখ করেন। এই প্রসঙ্গ ধরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেখ শাহজাহান আলী জানিয়েছেন, ময়নার মানুষ সবাই আমার, রাম সবার। এছাড়াও তার কথার মধ্যে সর্বধর্ম সমন্বয়ে ব্যাপারটি ফুটে উঠেছে। বিগত দিনেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ধর্মনিরপেক্ষভাবে উত্তর দিয়েছেন। এমনকি এটাও উল্লেখ করেছেন, রাম মন্দির স্থাপন হচ্ছে ভালো, রাম মন্দির একটা ভালো জিনিস, এতে ভারতবর্ষের সৌন্দর্য বাড়ছে। বিজেপি নেতা গৌতম গুরুর সমালোচনা করে তৃণমূল নেতা শেখ শাহজাহান আলী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই সংহতি যে যাত্রা ছিল আমাদের অনেক আগেরই প্রোগ্রাম ছিল। রাম মন্দির 22 তারিখে উদ্বোধন হয়েছে। মন্দির তো প্রতিদিন উদ্বোধন করার সময় মন্দির উদ্বোধনের সঙ্গে আর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামের কি সম্পর্ক? উদ্বোধন হয়েছে, ভালো মন্দির হয়েছে, মন্দির একটা ধর্মীয় জিনিস, ভালো জিনিস, তা উদ্বোধন হয়েছে। তার সঙ্গে তৃণমূলের ওই সংহতি যে সভা, তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। এটা বিজেপি বানিয়ে বলছে যে আমরা আজকে 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস একটা মানে সংহতি মিছিল করছে। আমাদের দ্রব্যমূল্য প্রতিবাদে মিছিল তো হোক না, মন্দির উদ্বোধন হবে, প্রতিদিনই মন্দির উদ্বোধন হবে। মন্দির তো ধর্মের জায়গা, মন্দির তো রাজনীতির জায়গা নয়, মন্দির তো সকলের, একজনের নয়। মসজিদ, মন্দির, গির্জা এগুলো তো সকলেরই জন্য, মানুষেরই জন্য। আর রাজনীতি হচ্ছে একটা দলের জন্য, যে কোনো একটা দল, তৃণমূল কংগ্রেসের দল আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তারা একটা আলাদা দল করে, কিন্তু ধর্ম তো সকলেরই জন্য। এখন বিজেপি ভেবে নিয়েছে যে 22 তারিখে আমি রাম মন্দির উদ্বোধন করে বোধহয় আমি একদম পুরা দেশকে একদম এগিয়ে নিয়ে চলে গেছি। প্রতিদিন করুক না, ওদের কোনো তৃণমূলের কোনো অসুবিধা নেই। এটা ওদের ভাবনা যে ওই তৃণমূলকে কীভাবে কালিমালিপ্ত করবে, সেই চেষ্টাই তারা করছে। এখন বিজেপির কাজ তো কর্ম নেই, তার তো হচ্ছে ধর্ম। সে তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। আমি ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি জানি ময়নার মানুষ সবাই আমার। কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে হিন্দু, কে মুসলিম, কে গরিব, কে বড়, আমি সেটা আমার কাছে নয়। আমার কাছে হচ্ছে সে মানুষটাই হচ্ছে আমার বড়। আমি ময়নার সভাপতি, সকলের দায়িত্ব হচ্ছে আমার। একটা ধর্মের পুজো হচ্ছে, ধর্ম হচ্ছে, আমি তার ধর্মকে কেন খারাপ ভাববো? আমার ভাবার দরকার কি আছে? সে বিজেপির কাজ নেই যে গৌতম গুরু না কে, যে ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। এখন সে বলছে যে সভাপতি বলছে যে বিজেপির রাম মন্দির যেদিন হচ্ছে সেদিন তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটছে। তৃণমূল কংগ্রেসের মিছিল তো আর আমি হাঁটার কেউ নেই। এ তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বিজেপি যেগুলো অন্যায় করছে তার প্রতিবাদে একটা মিছিল করতে হবে। মিছিল করেছি। এখানে যদি ধর্মের রং লাগায়, তবে ওরা কি ধরনের মানুষ, কিভাবে মানুষকে ভালোবাসে, সেটাই দেখতে হবে। সেটাই আপনারা দেখুন, ময়নার মানুষ দেখবে। আমি কোনো ধর্মের বিরোধিতা করিনি। আমি কেন ধর্মের বিরোধিতা করতে যাব? ধর্ম যার যার, উৎসব সকলে। আমি কালী পূজায় যাই, আমি দুর্গা পূজায় যাই, ফিতা কাটতে যাই। হিন্দু ভাইরা আমাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে। আমিও তাদের উৎসবে যাই। আমার উৎসবে, ঈদে সবাই আসে, হিন্দু মুসলিম সবাই আসে, আমরাও তাদেরকে সম্মান করি। এটাই হচ্ছে আমাদের কালচার। আমি তো বলেছি যেটা, যে রাম তো সকলেরই রাম তো ভালো মানুষ, রাম তো ভগবান। সে ভগবান আছে, সবাই ভগবানকে ভালোবাসে। রাম কে রহিম আছে, সেখানে আমাদের আছে হজরত মোহাম্মদ আছে, সবাই ভালোবাসে ওকে। রাম ভালো মানুষ ছিলেন, ভালোভাবে যেমন স্বামী বিবেকানন্দ ভালো বক্তব্য রাখতেন, ভালো কথা বলতেন, ভালো মানুষকে জ্ঞান দিতেন। তার বাণী মেনে যদি কেউ চলে তো তার কোনো অসুবিধে নেই।
তো রামেরও এরকম আছে, রামের বাণী মানবে, রামকে শ্রদ্ধা করবে, রামকে পূজা করবে, তো ভালো জিনিস, এতে কোনো খারাপ কথা নেই। তো এটা বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।